ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস। আজকে আমাদের কাছে একটা মোবাইল আছে, এটা হচ্ছে Oppo A3X নিউ। এটার মধ্যে প্রবলেম হচ্ছে যে এটার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই। আপনারা দেখতে পারবেন এটার মধ্যে নো নেটওয়ার্ক কভারেজ লেখা আছে, এখানে দেখতে পারবেন নো নেটওয়ার্ক কভারেজ যখন আছে এটার মধ্যে আমরা ট্রেস করছি, আমি অনেকক্ষণ করছি, আমি আপডেটের জন্য আপনাদেরকে এটা বলতেছি আপডেট ডিটেলস। ওখানে নো নেটওয়ার্ক কভারেজ আসতেছে, আমরা সিমও চেঞ্জ করে দেখছি। আর এটার মধ্যে আরেকটা আপনারা ভেরিফাই করতে পারবেন যে এখানে আমরা মোবাইল নেটওয়ার্কে যাইয়া সিমে যাইয়া এখানে যেটা প্রেফারেড নেটওয়ার্ক আছে এটা 2G থেকে 4G থেকে 2G আনার চেষ্টা করবো আমরা। এই যে যখন আমরা আনতে চেষ্টা করবো এটা কোনো ধরনের সুইচিং হবে না, এটা কোনো ধরনের সুইচিং হবে না। যখন আপনাদের এইরকম কোনো ধরনের সুইচিং হবে না তখন আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এটা প্রবলেম সিপিইউ থেকে না এটা ডাব্লিউ থেকে। এটা অ্যাকচুয়ালি প্রবলেম সিপিইউ থেকে। আমি আপনাদেরকে দেখাবো, এসকিউটিকে নিয়ে যাই আপনাদেরকে দেখাবো। আপনারা এসকিউটিকে চলে যাওয়ার পর এসকিউটিকে আপনারা জুম করবেন, জুম করার পর এখানে দেখবেন সিএলকে আর ডেটা, এই দুটো লাইনে জিয়ার মান চেক করবেন। মান যদি একরকম থাকে তাইলে আপনারা কি করবেন, এই ডাব্লিউটিআরটা চেঞ্জ করবেন। আর এই যে এখানে দেখতে পারবেন আপনারা সিএলকে আর ডেটা, এই যে দেখেন এটা এই ডাব্লিউটিআর নিয়ে কানেক্টেড আছে, এই দুই জায়গার মান একরকম থাকতে হবে। এইটা যে লাইনটা ওখান থেকে মিস হয়ে যায়, এই যে এই লাইনটা মিস হয়ে যায়, এটা ডাইরেক্ট সিপিইউর মধ্যে আসে, এইটা চেক করবেন একটু। এরপরে যখন আমাদের ওখানে আমরা চেক করছি, আমরা পাইছি সিপিইউ থেকে প্রবলেম, তাই আমরা সিপিইউটা বাইর করে দেবো, সিপিইউটা গুলো কেটে ফেলবো ভালোভাবে। সিপিইউটা সাইডে সাইডে ব্লক কাটার পর আমরা ফ্লাশ দিয়ে সিপিইউটা উঠাই নেব। আপনারা কিন্তু দেখা করবেন যে কোনো ধরনের জায়গায় প্রবলেম আসে না, আপনাদেরকে এটা ধ্যান রাখতে হবে। আমরা ভালোভাবে যখন হিট হয়ে গেছে সিপিইউটা উঠাই নেব। সিপিইউটা উঠাই নেওয়ার পর এই যে এখানে দেখতে পাবেন যে লাইনটা আমি কইছি ওই লাইনটা অলরেডি এখানে ভাঙা থাকবে, আপনারা দেখতে পারবেন। আমরা এখন রিসলভিং করে দেবো, ধীরে ধীরে করে দেবো, ধীরে ধীরে ভালোভাবে করবেন। যদি সমস্যা থেকে যায় তাইলে সিপিইউটা ভালোভাবে বসবে না, আপনার মোবাইলটা চালু হবে না। তাহলে ধীরে ধীরেটা ভালোভাবে করবেন। ধীরে যদি ভালোভাবে না হয় তাহলে আপনার এভাবে আমার মতো করে দিতে পারবেন, একটু একটু করে নেবেন, তাইলে ভালোভাবে এইটা স্মুথ হয়ে যাবে। এরপর আমরা ভালোভাবে ওয়াশ করে দেবো। ওয়াশ করার পর সাইডে সাইডে গুঁড়োগুলো 11 নম্বর গুঁড়ো দিয়ে কেটে ফেলবো। এই গুঁড়োটা যদি কেটে যায় তাহলে আমাদের সিপিইউটা ভালোভাবে বসবে, আমাদের কাজটা কমপ্লিট হবে না, মোবাইলটা একটু চালু হবে না। এই জন্য কেয়ার রাখবেন যে ক্লিন ভালোভাবে করবেন। তারপরে আমরা এখান থেকে ওই যে লাইনটা ভাঙা আছে, এই যে আপনারা দেখতে পাবেন, এই লাইনটার মধ্যে একটা জাম্পার করে নেব, জাম্পার করে বল বানিয়ে নেব, ফ্লাশ দিয়ে ভালোভাবে জাম্পারটা মেরে নেব। এটা আমি নেটওয়ার্ক ওয়্যার থেকে বাইর করছি, এই যে পাতলা এরকম নেটওয়ার্ক ওয়্যার থেকে অনেক সুন্দরভাবে জাম্পার করা যায়, আপনারা চাইলে ওইটা এভাবে করতে পারবেন। এটা এখন ভালোভাবে বল বানাই নেব, বল বানাই নেব। আমাদের বলটা বনে গেছে, এখন ইউগুলো দিয়ে ভালোভাবে বসাই দিব। আমাদের কাজটা বোর্ডের থেকে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সিপিইউটা নিব, সিপিইউটা নেওয়ার পর ভালোভাবে সাফ করব সিপিইউটা। এই যে আপনারা দেখতে পারবেন এটা ব্ল্যাক পেস্টেড, এটা অত বড় হার্ড না, তাহলে আপনারা এটা ইজিলি করতে পারবেন, এটার মধ্যে আপনাদের কোনো সমস্যা হবে না। ধ্যান রাখবেন যে আয়রন দিয়ে কোনো ধরনের সিপিইউতে যেন স্ক্র্যাচ না হয়। সিপিইউতে যদি স্ক্র্যাচ হয়ে যায় তাইলে কাজটা একটু ভিন্ন হয়ে যাবে, একটু হার্ড হয়ে যাবে আপনাদের করতে, এই বল করার একটা প্রবলেম হতে পারে। এই জন্য আপনারা ধ্যান রাখবেন যে কোনো ধরনের যেন স্ক্র্যাচ না হয়। সাফ করার পর আমরা রিসলভিং করে নেব, ভালোভাবে যেন সাফ হয়ে যায়। তারপরে আমি এখান থেকে লোয়ার ব্রাশ দিয়ে একটু সাফ করে নিতেছি যেন পরিষ্কার হয়ে যায় বলগুলো। এরপর আমি এটা রিভল করে নেব ভালোভাবে। এখানে আপনারা দেখতে পারবেন আমি পিপিটি অ্যাপ্লাই করছি। এটা বেশি গিলায় করবেন না, বেশি শুকনায় রাখবেন না, যেন মিডিয়াম মধ্যে রাখবেন, তখন আপনার কোনো ধরনের বল বাইরে গেল
আপনারা ভালোভাবে সাফ করে নেবেন, পরিষ্কার করে নেবেন। পরিষ্কার যদি ভালো হয় আপনাদের কোনো ধরনের বল বাইরে হবে না। আপনারা দেখতে পারবেন এখানে কোনো ধরনের বল বাইরে আসছে না। একবারের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সিপিইউটা রিভলভ হয়ে গেছে। রিভলভ হওয়ার পর আমরা ফ্লাশ অ্যাপ্লাই করবো, তারপরে একটু উপর থেকে একটু হিট দিয়ে দেবো। হিট দেওয়ার পর দেখবো কোনো জায়গায় সমস্যা আছে কিনা। আমাদের আরেকটু হিট দিয়ে নেবো, আরেকবার হিট দিয়ে নেবো। ফ্লাশ দেওয়ার পর হিট দেওয়ার পর আমাদের কাজটা এখানে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটা বাইরে করে নেবো। বাইরে নিয়ে দেখবো কোনো ধরনের বল বড় হয়েছে কিনা। কোনো ধরনের বল বড় হয় তখন আমরা একটু ফ্লাশ অ্যাপ্লাই করবো। এখানে ফ্লাক্স ভালোভাবে অ্যাপ্লাই করে একটু হিট মেরে দেবো যেন সারা জায়গা একই রকম হয়ে যায়। এরপরে আমরা বোর্ডটা ডেকে নেব। বোর্ডটা ডেকে নেওয়ার পরে এই যে এখানে রেখে ইউভি মাস্ক করছি ওইটা আপনারা একটু দেখে নেবেন, একটু যদি কোনো সমস্যা হয় স্ক্র্যাচ করে দেবো। তারপরে আমরা সিপিইউটা বসাই দেবো। সিপিইউটা বসাই দেওয়ার পর 350 হিট রাখবো, এয়ার জিরোতে রাখবো। আমি ইউজ করতেছি ফুট 857 DW প্লাস। এটার মধ্যে আমি এটা এয়ার প্রথম জিরোতে রাখবো, তারপরে এয়ার টুতে নিয়ে যাব। ভালোভাবে এইভাবে কইরা আপনারা এই সিপিইউটা একটু লড়াই দিবেন যেন আপনারা কনফার্ম হয়ে যান যে সিপিইউটা বসে গেছে। সিপিইউটা যদি না বসে কোনো ধরনের যদি সমস্যা হয়, সিপিইউটা এভাবে লাগাই ফেলবেন যে কোনো ধরনের প্রবলেম না হয়, ভালোভাবে করে ফেলবেন, কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো গাইস আপনারা এখানে দেখতে পারবেন এটা নেটওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারবেন গ্রামীণ ফোন কমপ্লিট। অ্যাকচুয়ালি আমি আর কয়েকটা হিন্ট দিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখতে পারেন নেট কমপ্লিট। আপনাদেরকে আর কয়েকটা হিন্ট দিয়ে দিই এই মোবাইলের সম্বন্ধে। এই মোবাইলটা অনেক একটা এই জগতের অনেক নর্মাল মোবাইল আমার মনে হয়, আমি যেটুকু এক্সপিরিয়েন্স করছি এই মোবাইলের মধ্যে। এটার যদি গ্রাফিক্স চলে যায় তখনও আপনি এটার সিপিইউ রিকল করবেন আর প্রথম চেক দিবেন। প্রবলেম যদি অন্য জায়গা তো না আসে, সব জিয়ার যদি মান যদি ওকে থাকে তাহলে আপনি এটার সিপিইউ রিকল করবেন গ্রাফিক্স না আসলে। আর যদি নেটওয়ার্ক না আসলেও ওই যে লাইনটা আমি বলছি ওই লাইনটা চেক দিবেন। লাইন যদি মান যদি দুই জায়গায় সমান থাকে, ক্লক ডেটার মধ্যে যদি মান একই রকম থাকে তাহলে আপনার যদি সমান থাকে আপনার ডাব্লিউটিআর যদি ওই যে আমি দেখাইছি ওই জায়গায় ক্লক আর ডেটার লাইনে যদি মান সমান থাকে তাহলে আপনারা ডাব্লিউটিআরটা চেঞ্জ করবেন। যদি মান সমান না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট সিপিইউ করতে হবে আপনার। থ্যাংকস ফর ওয়াচিং।